নমস্কার। 6 লাখ কোটি টাকা শুনতে কেমন একটা অদ্ভুত লাগলো না? ফিগারটা একটা বিশাল বড় ফিগার। 6 লাখ কোটি টাকা আমাদের বর্তমান গভর্নমেন্টের নতুন পলিসি। গত সোমবার আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি অ্যানাউন্স করেছেন, যেটাকে উনি বলছেন ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন। তার মানে বেসিক্যালি এই সরকারটা তো বিভিন্ন গভর্নমেন্ট পিএসইউস বিক্রি করে দিচ্ছিল, মানে গভর্নমেন্ট সেক্টরসের যেগুলো কোম্পানিজ আর কি। তো বেচুরাম সরকার বলে সবাই খুব খুব টানাটানি করছিল। তো এবার একটা নতুন রাস্তা বার করা গেছে, ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন। মানে ব্যাপারটা কি হচ্ছে, ফান্ডাটা হচ্ছে যে একটা কোম্পানি সেটাকে সরকার বিক্রি করছে না, মানে একটা প্রাইভেট কোম্পানিকে সে বিক্রি করছে না, ওনারশিপ থাকছে সরকারের কাছে। সে প্রাইভেট কোম্পানিকে ওটা চালাবার জন্য দিচ্ছে লিজে। ধরুন একটা আপনাকে এক্সাম্পল দিই, একটা জমি আছে আপনার কাছে, সেই জমি থেকে আপনি প্রত্যেক মাসে 10,000 টাকা করে আর্ন করছেন, কামাচ্ছেন। সেটা আপনি একটা অন্য বাইরের লোককে, একটা এক্সপার্ট লোককে দিলেন ওটাকে, জমিটাকে ইউটিলাইজ করার জন্য বা কাজ করার জন্য। সে ওটা থেকে আপনাকে 20,000 টাকা করে প্রত্যেক মাসে কামিয়ে দেবে। ফান্ডটা হচ্ছে যে ওনারশিপ থাকছে আপনারই কাছে, কিন্তু কাজটা করছে অন্য কেউ। এখানে ঠিক তাই, ওনারশিপটা থাকছে গভর্নমেন্টের কাছে, মানে জিনিসটা বিক্রি হচ্ছে না, কিন্তু তার পুরোপুরি অপারেশন, সেটাকে চালানোর দায়িত্ব হচ্ছে বিভিন্ন প্রাইভেট সেক্টর কোম্পানিজের উপরে। কেন এটা হঠাৎ করে? আমরা খুব ভালোভাবে জানি যে এই সরকারটা বেসিক্যালি সুষ্ঠুভাবে দেশটাকে চালাতে ঠিক ততটা সক্ষম নয়। কারণ যে সরকার সেন্ট্রাল ভিস্টার মতো একটা প্রজেক্টের পেছনে, একটা বাড়ি বানানোর পেছনে 20,000 কোটি টাকা খরচা করতে পারে, যেখানে কিনা একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, যেখানে কিনা ইকোনমিক ক্রাইসিস পুরো ওয়ার্ল্ডে চলছে, সেই সরকারকে আপনি কি বলবেন? বেসিক্যালি সরকারের এখন টাকার দরকার, কারণ গভর্নমেন্ট ট্রেজারিতে ফান্ড কমে গেছে, যেহেতু সেভাবে গ্রোথ হয়নি এই 2 বছর ধরে। গ্রোথ অবশ্য তার আগে থেকেই হচ্ছে না, আমরা নেগেটিভ জিডিপিতে রান করছিলাম। তাহলে এবার সেই যে টাকাটা কমে গেছে, এটাকে কি করে বাড়ানো যাবে, কি করে সে ক্ষতিপূরণটা করা যাবে? না, নতুন একটা জুমলা বেরিয়েছে, যেটাকে এনএমপি বলা হচ্ছে, ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন। শুনতে বেশ ভালো লাগবে, কিন্তু মানে ধরুন সেই সব সরকারি অ্যাসেটগুলো বা কোম্পানিজগুলো বা সেক্টরসগুলো যেটা আন্ডার ইউটিলাইজ, মানে ওটার ক্ষমতা আছে কিন্তু সেটাকে প্রপারভাবে ইউটিলাইজ করে সেখান থেকে টাকা আর্ন করতে পারছে না সরকার, সেটাকে কিছু এক্সপার্ট লোকের হাতে দিয়ে দেবে, কিছু প্রাইভেট কোম্পানির হাতে দিয়ে দেবে, যারা ওটাকে চালিয়ে ওর মধ্যে আরও কিছু ইনভেস্ট করে ওটার ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেডেশন করে ওটার থেকে প্রফিট আর্ন করার ব্যবস্থা করবে। তার মধ্যে সে অবশ্যই সরকারেরও থাকবে। সুতরাং এটা কিন্তু একটা উইন উইন সিচুয়েশন। শুনতে ভালো লাগছে। তাহলে ভয়টা কিসের? এবার ভয়গুলোতে আসি। প্রথম ভয় হচ্ছে এই যে শুনতে ভালো লাগা একটা প্রপোজাল, যেখানে কিনা আপনার একটা লস মেকিং অর্গানাইজেশনকে একটা প্রাইভেট কোম্পানি এসে প্রফিট মেকিং করে দেবে, এটা ইমপ্লিমেন্টেশন করা কতটা প্র্যাকটিক্যাল? মানে প্র্যাকটিক্যালি এটাকে ইমপ্লিমেন্ট করা যাবে তো, বাস্তবায়িত করা যাবে তো? কারণটা খুব পরিষ্কার। আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স যা বলে, সেটা ডিমনিটাইজেশন হোক বা জিএসটি হোক, ইমপ্লিমেন্টেশন ব্যাপারে এই সরকারের কিন্তু বিশাল একটা খামতি আছে, বিশাল একটা প্রবলেম আছে। যে সময় রাত 12টার সময় এসে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে 500,000 টাকার নোটটা আগামী দিন থেকে, আজকের দিন থেকে সেটা আর এক্সিস্ট করছে না, ধার্য নয়, তখন তিনি কি জানতেন না যে সেই নোটগুলোকে রিপ্লেস করার জন্য ওনার প্রপার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা দরকার আছে? সেটা কিন্তু ছিল না। দিনের পর দিন প্রচুর মানুষ নিজের টাকা তোলার জন্য লাইনে দাঁড়িয়ে থেকেছেন, প্রচুর মানুষ মারাও গেছেন। ঠিক তাই হয়েছে জিএসটির সাথে। যখন জিএসটি নিয়ে ওরা এত লাফালাফি করছিল যে হ্যাঁ জিএসটি ইমপ্লিমেন্ট করবো আমরা, সেটা দেশের জন্য ভালো হবে, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, তখন 2017 সাল, আজকে 2021, এখনও অবধি কিন্তু জিএসটির প্রচুর খামতি আছে ইমপ্লিমেন্টেশনে। এখন অবধি প্রচুর প্রোডাক্টসের জিএসটি কী হবে, কি করা উচিত, কোনটাকে এক্সেম করা উচিত, সেটা সরকার এখনও ফিগার আউট করছে। সো ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে এই সরকারের একটা বিশাল ডাউটফুল জায়গা কিন্তু সবসময় রয়ে যাচ্ছে। তারপরে আসি, সেটা হচ্ছে জব ইনসিকিউরিটি। তার মানে যে সরকারকে আমরা ইলেক্ট করে বসিয়েছি, মানে ইলেকশন করে সে জিতে বসেছেন, সেই সরকারের কিন্তু শুধু প্রফিট বানানো ছাড়া একটা দায়বদ্ধতা থাকে সোসাইটির ওপরে, পপুলেশনের ওপরে, জনগণের ওপরে।
যারা তার ইলেক্টোরেটস। তার মানে কি না, বিভিন্ন কোম্পানিজগুলোতে যেগুলো গভর্নমেন্ট সেক্টরসের মধ্যে কিছু কোটা থাকে, কিছু রিজার্ভেশনস থাকে, যারা সংখ্যালঘু বা যারা ব্যাকওয়ার্ড ক্লাসেস আছে, যারা পুরোপুরিভাবে সব জায়গায় নিজেকে পড়াশুনো করে বা বিভিন্নভাবে নিজেকে করে রাখতে পারেননি, গুছিয়ে উঠতে পারেননি, তাদের জন্য একটা আলাদা রিজার্ভেশন রাখা থাকে, যাতে তারা একটা অপরচুনিটি পান নিজেকে প্রুভ করার বা নিজেকে সবার সাথে একসাথে চলার। একটা প্রাইভেট সেক্টর কোম্পানিজগুলোতে কিন্তু এই জিনিসগুলো থাকে না। সুতরাং সবথেকে বড় রিস্ক যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যেই মুহূর্তে সরকার এটা ডিসাইড করবে বা কিছু কোম্পানিজ যখন প্রাইভেট কোম্পানিজদের হাতে চলে যাবে বা লিজ নেবে, তারা প্রথম জিনিস যে সে করার সম্ভাবনা আছে সেটা হচ্ছে যে প্রফিট কামানোর জন্য কস্টটাকে কমানো। তার মানে কি এমপ্লয়মেন্টের উপরে একটা বড় কোপ কিন্তু পড়তে চলেছে। তার জন্য কিন্তু কোনো প্রাইভেট কোম্পানির কোনো দায়বদ্ধতা নেই আমাদের উপরে। এরপরে আসি মনোপলি। তার মানে কি, ধরুন আজকে যে সেক্টরগুলো সরকার বলছে যে তারা ওটাকে সেই সেক্টরগুলোতে এনএনপি করবে, ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন করবে, সেটা হচ্ছে রোড, রেলওয়েজ, এয়ারপোর্টস, কোল মাইন্স এটসেট্রা, টেলিকম এটসেট্রা। এর মধ্যে এয়ারপোর্ট, যেমন এয়ারপোর্টের বিডিংয়ে কিন্তু অলরেডি আদানি যিনি আছেন, মানে আমাদের প্রাইম মিনিস্টারের খুব ঘনিষ্ঠ বন্ধু, উনি কিন্তু 6টা এয়ারপোর্ট অলরেডি নিজের কাছে রেখে নিয়েছেন যখন গতবার এই সেম পলিসিতে, যখন গতবার এই বিডিংগুলো হয়েছিল। এবং উনি একটা ইন্টারভিউতে বলেওছেন যে উনি এয়ারপোর্ট কিং হতে চান, মানে যতগুলো এয়ারপোর্ট আছে ইন্ডিয়া সব কিছু যেন ওনার দায়িত্বে থাকে, ওনার আন্ডারে থাকে, উনি ওটাকে চালাবেন, চালনা করবেন। তাহলে এটা বলাই যেতে পারে যে পছন্দ মতন বা যারা বিডিংয়ে জিতবেন বা যাদেরকে পছন্দ করছে গভর্নমেন্ট, তারা কিন্তু একটা মনোপলি জায়গায় পৌঁছে যাবে বিভিন্ন সেক্টরসের ক্ষেত্রে। সেখানে কিন্তু আমাদের এটা ভাবতে হবে যে আজকে আমাদের টেলিকম সেক্টরের সঙ্গে যা হয়েছে, মানে আপনারা জানেন জিও আসার পরে বাকি ছোটো ছোটো সেক্টর যেগুলো ছিল, এয়ারসেল, ডোকোমো, এগুলো তো চলেই গেছে, খুঁজেই পাওয়া যায় না। এয়ারটেল একটু দাঁড়িয়ে আছে, ভোডাফোন আইডিয়া হুবুডুবু খাচ্ছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। যাকে সুতরাং মনোপলি কিন্তু একটা যে কোনো দেশের পক্ষে ভীষণ সাংঘাতিক জিনিস, সেটাকে কিন্তু আটকানোর একটা খুব বড় প্রয়োজন থাকে, যেটা সবসময় গভর্নমেন্ট করে থাকে। কিন্তু যখন এই গভর্নমেন্টই এখন চেষ্টা করছে এই জিনিসগুলোকে ছেড়ে দেওয়ার, নিজের হাতের বাইরে করে দেওয়ার, সেখানে আমার অ্যাকচুয়ালি বলার কিছু নেই। একটা খুব সিম্পল কথা আমার আজকে মনে হলো আপনাদেরকে শেয়ার করি। মাঝে মাঝে শুনতাম কয়েকদিন আগে অবধি যে 70 সাল সে ইহা কুছ নেই হুয়া, 70 বছর ধরে অ্যাকচুয়ালি দেশে নাকি কিছুই হয়নি। তাহলে দাদু, দেশে যখন কিছুই হয়নি তাহলে বেচছোটা কি? মানে বেচার জন্য তো কিছু করতে হবে, দেশে নিশ্চয়ই কিছু ছিল যার জন্য আজ তুমি বেচতে পারছো এবং সেখান থেকে ফান্ড রেজ করার কথা ভাবতে পারছো। একটা গভর্নমেন্ট যখন শুধু ফান্ড রেজ করা গভর্নমেন্ট হয়ে যায়, তখন কিন্তু সেই দেশের পক্ষে একটা খুব কঠিন সময় আসতে চলেছে, এটা ভাবা খুব দরকার আমাদের জন্য। একটা কথা মনে রাখা খুব প্রয়োজন আছে, যতগুলো সেক্টরস, যতগুলো কোম্পানিজ আছে, যেগুলো প্রাইভেট সেক্টর কোম্পানিজ ভাবছে গভর্নমেন্ট সেগুলোকে লিয়াজিং করে দিয়ে দেবে গভর্নমেন্টের কোম্পানিজগুলোকে, তারা কিন্তু প্রফিট ওরিয়েন্টেড কোম্পানিজ। এবং এটাও বুঝতে হবে যে গভর্নমেন্টের যাই অ্যাসেট বা যা কোম্পানিজ এখন এক্সিস্ট করছে, আছে, তৈরি হয়েছে, সেগুলো কিন্তু আমাদের ট্যাক্সের পয়সায় তৈরি। মানে আমাদের ট্যাক্সের পয়সায় তিল তিল জমিয়ে যে ফান্ডগুলো একসময় এসছিল, সেগুলো থেকে কিন্তু গভর্নমেন্ট একটা একটা করে গভর্নমেন্ট সেক্টরসের লোকে চালিয়েছে এবং তৈরি করেছে। সুতরাং এই ধরনের একটা ডিসিশন নেওয়ার আগে আমার মনে হয় যারা অ্যাকচুয়ালি এই সব জায়গাগুলোর ওনার বলতে বলবো, যেহেতু জিনিসগুলোতে আমাদের ট্যাক্সের টাকা ইউটিলাইজ হয়েছে, সেহেতু আমাদের একটা ওনারশিপ থেকেই যায়, আমাদের একটা ডিসিশনের একটা গুরুত্ব থাকা উচিত। যদি সেন্ট্রাল ভিস্টার পেছনে 20,000 কোটি টাকা বা স্টেডিয়ামের পেছনে খরচা না করে থাকতো, প্লেন কেনার পেছনে খরচা না করে থাকতো, তাহলে আশা করি এই ধরনের কিছু করার সরকারের প্রয়োজন হতো না। যে সরকার এটা ডিসাইড করতে পারে না যে টাকাটা কোন জায়গায় খরচা করা উচিত আর কোন জায়গায় সেই টাকাটাকে লাগানো উচিত, সেই সরকারের অবশ্যই একটা জিজ্ঞেস করার দরকার আছে সাধারণ জনতাকে যে আদৌ এই ধরনের পলিসি তৈরি করা উচিত না করে উচিত না। আজকের জন্য এইটুকুই। আশা করি আমার বার্তাটা ঠিক পৌঁছেছে আপনার কাছে। একটু ভেবে দেখবেন, জাগবার সময় এসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, মাস্ক ইউজ করুন, স্যানিটাইজার ইউজ করুন। ধন্যবাদ। জয় হিন্দ।